আর ভারতের যে বিষয়টা আপনারা আমাদের সাথে যুক্ত করার চেষ্টা করছেন, আমরা বারবার বলেছি এটা একটি আন্তর্জাতিক সংগঠন, কিন্তু এমন ভাবে সেটাকে ব্যাখ্যা করা হচ্ছে যে এটা একটি ভারতীয় সংগঠন। প্রিয় বন্ধুরা, আমরা আবার আপনাদেরকে এনশিওর করছি এটা একটি আন্তর্জাতিক সংগঠন এবং সারা পৃথিবী তার অপারেশন আছে। ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তানেও আমাদের মন্দির রয়েছে, সেখানকার সরকারি বড় বড় কর্মকর্তারা আমাদের অনুষ্ঠানে আসেন। এবং মিডল ইস্টে আমাদের প্রচুর মন্দির রয়েছে, সেখানেও সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, সরকারের বরেণ্য ব্যক্তিত্বরা আমাদের অনুষ্ঠান সময়ে আসেন। ইউরোপ, আমেরিকা, ল্যাটিন আমেরিকা, আফ্রিকা, অস্ট্রেলিয়া সহ পৃথিবীর অলমোস্ট সব দেশে আমাদের অপারেশন রয়েছে। কোন একটা বিশেষ রাজনৈতিক দলের মদতপুষ্ট যদি ইসকন হয়, তাহলে সারা পৃথিবীর সেই দেশের সরকার এবং সেই দেশের জনগণ কি করে এই প্রতিষ্ঠানকে সাধুবাদ জানিয়ে তাদের দেশে অপারেশন করার সুযোগ দেবে। আশা করি আপনি উত্তরটা পেয়েছেন। ভারতের সাথে আমাদের কোনো রকমের কোনো সম্পৃক্ততা নেই। এটি একটি ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন। কোনো রকমের পলিটিক্যাল ইনফ্লুয়েন্সের দ্বারা আমরা কোনোভাবেই প্রভাবিত হই না। দেখুন, আমরা ভারতের ব্যাপারে কোনো কথা বলতে চাই না, রাজনৈতিক ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নেই। এই বিষয়টা আপনারা ওনাদের সাথে কথা বলুন, ওনারা কেন এই বিষয় নিয়ে কথা বলছেন। আমরা বাংলাদেশে বসবাস করি, এদেশ হচ্ছে আমাদের মাতৃভূমি। আপনাদেরকে আমাদের একটা স্লোগান বলি, আমাদের শাস্ত্রে আছে, জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয়সী। এর বাংলা হচ্ছে মাতৃভূমি এবং মা, এটা হচ্ছে স্বর্গের চেয়েও শ্রেষ্ঠ। আমরা এই ফিলসফি বিশ্বাস করি। এই বাংলাদেশ আমাদের মাতৃভূমি। আমার মাকে যদি কেউ আঘাত করে আমি যতটা ব্যথা পাবো, আমার মাতৃভূমিকে নিয়ে যদি কেউ ষড়যন্ত্র করে আঘাত করে আমরা ঠিক ততখানি ব্যথা পাবো। সো এই মাতৃভূমিকে অস্থিতিশীল করার জন্য কেউ যদি পায়তারা করে, তাহলে কোনোভাবেই আন্তর্জাতিক সংগঠন ইসকন এটাকে বরদাস্ত করবে না এবং তাদেরকে কোনোভাবেই আমরা কোনো রকমের প্ল্যাটফর্ম তৈরি করে দেবো, এই ভাবনাটা একেবারে দূর করা হবে। কারণ আমাদের কাছে কোনো গোয়েন্দা সংস্থা নেই। আমরা একটা ধর্মীয় সংগঠন, আমরা কীর্তন করি, মানুষের শান্তির জন্য কাজ করি। যেখানে সমস্যা হয়, ডিজাস্টার হয়, সেখানে আমরা ভলান্টারিলি মানুষকে সাহায্য করি, তাদেরকে খাবার দেই, ঘরবাড়ি তৈরি করে দেই, তাদেরকে শীতকালে বস্ত্র দেই। এটা হচ্ছে আমাদের কাজ। তো চিন্ময় কৃষ্ণের পেছনে বা তার শক্তি বৃদ্ধি করার জন্য কারা কাজ করেছে, আমি আপনাদেরকে বলবো যারা অনুসন্ধানী সাংবাদিকতার সাথে যুক্ত আছেন, এবং বাংলাদেশ সরকারকে আমি আহ্বান জানাবো, দেশের যারা গোয়েন্দা সংস্থা আছেন তারা তার কারণ অনুসন্ধান করুক এবং সেটার মুখ্যম জবাব তারা দিতে পারবেন। আমরা আমাদের ডিসিপ্লিন ভঙ্গ করেছে, আমাদের প্রিন্সিপালস এবং ল এর সাথে তারা মিলে নেয়, সো আমাদের সোসাইটিতে তিনি থাকতে পারবেন না। ইসকন সারা বাংলাদেশের প্রায় প্রতিটি ইম্পর্টেন্ট দেশে, ইম্পর্টেন্ট শহরে ইসকনের মানে মন্দির আছে এবং ইসকন সেখানে প্রচার কার্য করছে। এমন কোনো ইনস্ট্যান্স নাই যে ইসকন কোনো দেশের আইনকে ব্রেক করছে এবং কোনো দেশের রাষ্ট্রদ্রোহী দুষ্ট। অথচ বাংলাদেশে সে ইসকন মানে কি বলে এই চিন্ময় কৃষ্ণ দাস একটা অন্য সংস্থার ব্যানারে সে বক্তৃতা করলো গিয়া হিসেবে, অথচ ইসকন কিভাবে জড়িত হলো? ইসকন তো তাকে সাসপেন্ডই করেছে। এই কথাটা আপনারা বিবেচনা করেন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইসকন কোনোভাবেই হতে পারে না এখানে। কারণটাই তো আপনারা দেখুন, আমরা মনে করি আমাদের প্রতি অন্যায় করা হয়েছে, আমরা এর সঠিক বিচার চাই, আমরা এটার বিচার চাই আপনাদের কাছে। আপনারা এখানে সম্মিলিত এখানে সাংবাদিকবৃন্দ আসছেন, আপনারা এটা ভেবে দেখুন ইসকন কোনোভাবে জড়িত আছে কিনা। আর আমরা কোনো দেশের সঙ্গে জড়িত না। ইসকন প্রতিটি দেশে আছে। ইন্ডিয়া কেন, কোনো দেশ বা আমেরিকা বলেন, যা বলেন, বাংলাদেশ ইসকন বাংলাদেশ। এবং বাংলাদেশের একটা কমিটি আছে, আই এম দ্য প্রেসিডেন্ট অফ দ্যাট কমিটি এবং ইট ইজ রেজিস্টার্ড। স্বামীবাগ আমরা কোন দখল করিনি। স্বামীবাগ আমাদেরকে সেবায়েত শিফট আমাদেরকে দিয়েছেন, সেবায় ছিল বাই রেজিস্টার ডিডে আমাদেরকে সেবায়েত শিফট ট্রান্সফার করেছে। আমরা সেই শক্তির বলে আমরা এখানে সেবায়েত হিসাবে আমরা অবস্থান করছি। আর যে ঘটনাগুলো বললেন, এর সঙ্গে ইসকনের কোনো সম্পৃক্ততা নেই। জমি দখল আজ পর্যন্ত কোথাও এরকম নেই যে ইসকন জমি দখল করেছে। কারণ ইসকনকে কি করে, যে মন্দির পরিত্যক্ত আছে, যে মন্দিরে সেবা পূজা করতে পারছে না, ইসকনকে রেজিস্টার ডিড করে দেয়, ইসকন সেখানে যেয়ে সেবা পূজা শুরু করে।
এবং জমি যদি বেদখল হয়ে যায় কোর্টের মাধ্যমে সেটা সংগ্রাম করে সেটা দেবোত্তর সম্পত্তি যাদের দেবতার নামে থাকে সেইভাবে সেই ইসকন পরিচালনা করে থাকে। এটাও যার সম্পত্তি তার নামই আছে, ইসকন শুধু সেবাই এই স্বামীবাগ, এবং আমাদেরকে সমস্ত ক্ষমতা দেওয়া হয়েছে, আমরা সেইভাবে স্বামীবাগে অবস্থান করছি এবং সমস্ত উন্নয়নমূলক কাজ করছি এবং আমরা বাংলাদেশে এই সনাতন ধর্ম প্রচার করছি। ইসকন কোনো সম্পত্তি দখল করে না, ইসকন সেই যা দেবোত্তর সম্পত্তি বেদখল হয়ে যায় সেই বেদখল সম্পত্তিকে এই দেবতার নামে আবার ফিরে আনে, এই হচ্ছে ইসকনের কাজ। ইসকন কখনো সম্পত্তি দখল করে না, ইসকন কখনো ভূমিদস্যু নয়।